রাজ্য সরকার পরিচালিত সবলা মেলার শেষ দিনে মহিলাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় হিন্দি গান বাজানোর জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতির দাবি, হিন্দি ভাষা রাষ্ট্রভাষা, হিন্দি গান চালালে আপত্তি কোথায়? যদি হিন্দি গান নিয়ে অন্য কিছু হয়ে থাকে তা তিনি খতিয়ে দেখবেন। গত 11 জানুয়ারি কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী স্কুল ময়দানে অনুষ্ঠিত হয়েছিল রাজ্য সরকারের সবলা মেলা। বুধবার ছিল এই মেলার শেষ দিন। সবলা মেলায় মহিলাদের অংশগ্রহণ বাড়াতে মহিলাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মূল মঞ্চের সামনে চটুল হিন্দি গান বাজিয়েই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরকারি অনুষ্ঠানে আধিকারিকদের সামনে চটুল হিন্দি গান বাজিয়ে প্রতিযোগিতা হওয়ায় জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। কালিয়াগঞ্জের সংস্কৃতি প্রেমী মানুষ এটা মেনে নিতে পারছেন না। সরকারি অনুষ্ঠানে চটুল হিন্দি গান বাজানোয় আসরে নেমে পড়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। বিজেপির অভিযোগ, রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার সমাজকে বিষিয়ে তুলছে। রাজ্যের বিভিন্ন স্কুল, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে চটুল হিন্দি গানের আসর বসিয়ে যুব সমাজকে বিপদমুখী করে তুলছে। কালিয়াগঞ্জে সবলা মেলাতেও তারই পুনরাবৃত্তি হলো। সংস্কৃতি প্রেমী মানুষ কিংবা বিজেপি নেতৃত্ব হিন্দি গানকে চটুল বললেও একে আমল দিতে রাজি নন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি। তার দাবি, হিন্দি রাষ্ট্রীয় ভাষা। হিন্দি গান বাজানো নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ এলে তিনি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে সংস্কৃতি প্রেমী সন্দীপ কুমার ধর কি বলেছেন শুনবো। আপনি বিষয়টা আজকে সবলা মেলার আজকে শেষ দিন। এই শেষ দিনে কেন্দ্র করে আজকে সবলা মেলায় যে মিউজিক্যাল চেয়ার হয়েছে, সেই মিউজিক্যাল চেয়ারের সঙ্গে সঙ্গে যে হিন্দি গানের যে নাচ অনুষ্ঠিত হয়েছে, সেই নাচটা অবশ্যই কখনো সবলা মেলাকে কেন্দ্র করে তার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সঙ্গে কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। এবং এরকম সঙ্গীত পরিবেশন না করাই শ্রেয় ছিল, কারণ আমরা কালিয়াগঞ্জের যারা সংস্কৃতিপ্রেমী মানুষ, তারা সংস্কৃতিকে সবসময়, সাংস্কৃতিক অনুষ্ঠানকে সবসময় ভালোবাসি এবং মান্যতা দিই। এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্কৃতিপ্রেমী মানুষ এবং তাদের গার্জিয়ান, অভিভাবক এবং তারা প্রত্যেকেই এই সংস্কৃতির সঙ্গে যুক্ত। কাজে এই সংস্কৃতিকে কেন্দ্র করে যে মিউজিক্যাল যে গেম হয়েছে এবং সেখানটায় যে হিন্দি গানের যে নাচ পরিবেশন হয়েছে, সেটা যদি না হতো সেটাই বাঞ্ছনীয় ছিল। এটাই আমি একজন সংস্কৃতিপ্রেমী হিসেবে, কালিয়াগঞ্জের মানুষ হিসেবে আমি এটা কামনা করছি। মিউজিক্যাল চেয়ার তো বাংলা গান বা রবীন্দ্রসঙ্গীত সেখানে তো করা যেত, অবশ্যই। হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের বক্তব্য, যে সেখানে বাংলা গান করা যেত, কারণ যেহেতু এখানে যে মিউজিক্যাল চেয়ারের কে নিয়ে যে প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতায় বাংলা গান হলেই সবচেয়ে ভালো ছিল। এটাই আমি একজন সংস্কৃতিপ্রেমী হিসেবে কামনা করছি। আপনার নাম? আমার নাম সন্দীপ কুমার ধর। এই বিষয়ে কালিয়াগঞ্জের বিজেপি নেতা গৌরাঙ্গ দাস কি বলেছেন শোনাবো। সরকারি সবলা মেলা সাংস্কৃতিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা বাংলার বিভিন্ন গান রয়েছে, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর গান রয়েছে, যার মধ্যে এটা করা যেতে পারে। আমি দেখেছি ভিডিওটা, দেখে মিউজিক্যাল চেয়ার হয়তো তার আগে প্রোগ্রাম হয়তো হয়েছে বা সাইডে রয়েছে, কিন্তু যেভাবে নাচ গান চলছে, পশ্চিম ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এই নাচ দেখলে, যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান, সেখানে যেভাবে যে গানের নাচ চলছে, যে নাগিন গানের নাচ চলছে, যেভাবে বেঁকে যে সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে। আমি দেখলাম একজন সরকারি প্রতিনিধি বলছে রাষ্ট্রীয় ভাষা, কিন্তু রাষ্ট্রীয় ভাষায় এখানে ইভেন্ট, কিন্তু যে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাগিন ড্যান্সে, নাগিন গানের যে নাচে বা ড্যান্স করছে, এটা কিন্তু কাম্য নয়। কালিয়াগঞ্জের সাংস্কৃতিক জগতের যারা মানুষ রয়েছে, তারা সত্যি এই বিষয়, এই ধরনের ড্যান্স বা এই ধরনের অপসংস্কৃতি, এটা কিন্তু আমরা কালিয়াগঞ্জবাসী হিসেবে আমরা কামনা করিনি। আমরা যে সাংস্কৃতিক জগৎ দেখতে চেয়েছি, আজকে যে অনুষ্ঠানে যে ঘটনাটা ঘটেছে, যেভাবে একের পরে যে উচ্ছৃঙ্খল, আমরা বিগত দিনে স্কুলগুলোতেও দেখেছি, ঠিক একই রকম সেটার থেকেও আমার মনে হয় যে সরকারি যারা প্রতিনিধিরা রয়েছে, যে প্রশাসক যারা রয়েছে, তারা সেটার থেকেও মনে হয় শিক্ষা নেয়নি। আজকে সেই একই ঘটনা কালিয়াগঞ্জের সবলা মেলাতে ঘটল, সত্যি দুঃখজনক। এবং আমরা এই বিষয় নিয়ে তীব্র ধিক্কার জানাই যে এ ঘটনা সাংস্কৃতিক জগতের প্রত্যেকটা মানুষকে অপমান করা, এবং এই সাংস্কৃতিক জগতে অপসংস্কৃতি এরা বিভিন্ন দিকে এটা চালু করার একটা ব্যাপক প্রচেষ্টা চলছে। সরকারি আধিকারিকদের সামনে এমনটা হলো।
কি বলছি, যে ঘটনাগুলো চলছে বিগত দিনে স্কুলগুলোতেও আমরা দেখেছি, কিছু কিছু স্কুলে এই ধরনের ঘটনা হচ্ছে। আমরা মিডিয়াতেও এই বিষয় নিয়ে ব্যাপক হয়েছে এবং বিভিন্ন বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে শিক্ষা জগতের প্রত্যেকটা মানুষ এই বিষয়ে তীব্র ধিক্কার জানিয়েছে। ঠিক একই ঘটনা আবার কালিয়াগঞ্জ যে সবলা মেলা, সেই সবলা মেলাতে ঘটলো। যে অঙ্গিভঙ্গিতে নাচ চলছে, যেভাবে যে অপসংস্কৃতি এবং যে ধরনের গানের যে নাচ চলছে, এটা সত্যি আমরা কালিয়াগঞ্জবাসী হিসাবে আমরা এটা কামনা করি না। আমরা বিগত দিনে এই ধরনের ঘটনা দেখিনি, কিন্তু যা দেখছি এই বর্তমান যা ঘটনা, একের পর এক ঘটনা ঘটে আসছে, তার সাথে ঠিক একই রকম কালিয়াগঞ্জ সবলা মেলাতে চললো, তার সত্যি তীব্র ধিক্কার জানাই। এবং যারা এই সবলা মেলাকে যারা আয়োজিত করেছে, যারা মেন দায়িত্ব রয়েছে, তাদের এই বিষয় নিয়ে অবশ্যই ইনকোয়ারি করা উচিত এবং এই বিষয় নিয়ে জনসমক্ষে তাদের বক্তব্য পেশ করা উচিত। এই প্রসঙ্গে রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি কি বলেছেন শুনবো। ভাইরাল সেই ভিডিও ভাইরাল এটার মধ্যে আলাদা কি আছে? হিন্দি কি আমাদের দেশের ভাষা নয়, রাষ্ট্রভাষা নয়? এটা তো যারা অংশগ্রহণ করে তারা নাচানাচি করতেছিল। তো মেলাতে পার্টিসিপেট করছে, একটা ইভেন্ট হচ্ছে মিউজিক্যাল চেয়ার, সেখানে যদি মানুষজন ইয়ে করে বা ডিপেন্ড করছে সেটা কি গান বা কিছু। হিন্দি গান তো হিন্দি আমাদের রাষ্ট্রভাষা, হিন্দিতে চলার মধ্যে আপত্তিকর কিছু দেখছি না। হ্যাঁ, কিন্তু আবার হ্যাঁ, সেটা যদি হয় সেটা তাহলে আমাদের দেখতে হবে, সেটা আমরা তাহলে একবার দেখবো। চেয়ার প্রতিযোগিতা শেষ হওয়ার পরেও নাচানাচি হয়েছে, সেটা আমরা দেখে নেবো। আমাদের কাছে সেইভাবে কেউ রিপোর্ট করেনি, যদি সেরকম কিছু হয়ে থাকে আমরা একবার দেখে নিচ্ছি সেটা কে বা কারা করেছে, সেটা অবশ্যই তদন্ত করে দেখে নেওয়া হবে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।